ওয়েলকাম টু সাকসেস এডুকেটর ল্যাব মাই ডিয়ার অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্ট। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে এই ক্লাসে তোমাদের আমি 200টি ইতিহাস, ভারতীয় ইতিহাস থেকে প্রশ্নোত্তর সিলেক্টেড এবং প্রিভিয়াস থেকে পিক করা সমস্ত কোশ্চেনগুলি তোমার সঙ্গে প্রেজেন্ট করব। তোমাদের যে ক্লার্কশিপ আসতে চলেছে খুব শীঘ্রই, প্রিলি পরীক্ষা সঙ্গে সঙ্গে তোমাদের মিসেলিনিয়াস আরো অন্যান্য এক্সামগুলো আসছে, সব করতে হেল্প হবে তোমাদের। তোমাদের একের পর এক সমস্ত সিলেবাস কমপ্লিট করে দেবো। তো চলো শুরু করা যাক। আজকে প্রথম কোশ্চেন দেখো কি আছে। টিপু সুলতান কত সালে মহীশূরের শাসক হন? এটি হয়েছিল 1782 খ্রিস্টাব্দে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, ব্রিটিশ রাজ এবং কাদের মধ্যে 1840 সালে লাহোরের চুক্তি সম্পাদিত হন? রয়েছে মহারাজা দলীপ সিং। নেক্সট কোশ্চেন দেখো, 18 শতকে মাইসোরের শাসকদের বিরুদ্ধে কত যুদ্ধ হয়েছিল? চারটি যুদ্ধ হয়েছিল, চারটি। আচ্ছা, রাজধানী শ্রীরঙ্গপত্তনম রক্ষা করতে গিয়ে কত সালে টিপু সুলতান মারা যান? এটি হচ্ছে 1799 সালে সুলতান মারা গিয়েছিল। মহাবীরের প্রথম শিষ্য কে ছিল? আনসার হবে জামালি। নেক্সট কোশ্চেন, কালচক্র যান কোন ধর্মের সাথে যুক্ত? এটি হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত, বৌদ্ধ ধর্ম। আচ্ছা, বুদ্ধদেব কার সমসাময়িক ছিলেন? এটা হচ্ছে কনফুসিয়াস। নেক্সট কোশ্চেন, বৌদ্ধ ধর্মের তৃতীয় যানটি কি নামে পরিচিত? এটি হচ্ছে বজ্রযান নামে পরিচিত, বজ্রসান নামে পরিচিত। আচ্ছা, নেক্সট কোশ্চেন, বুদ্ধচরিত রচনা কে করেন? অশ্ব ঘোষ। আচ্ছা, শ্রী গুরু গোবিন্দ সিং এর মৃত্যুর পর বান্দা বাহাদুর নেতৃত্বে শিখদের কাদের বিরুদ্ধে বিদ্রোহ করে? যে মুঘল। আচ্ছা, পলাশী যুদ্ধে 1757 পর ব্রিটিশরা মির্জাপুরকে কোথাকার শাসক হিসাবে নিযুক্ত করেছিলেন? এটি করেছিলেন বাংলা। কোন চুক্তির দ্বারা গুলাব সিংকে জম্মু কাশ্মীর রাজ্যটি প্রদান করা হয়? এটি হয় লাহোরের সন্ধি। নেক্সট কোশ্চেন, কত সালে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? সেটা 1782 সালে। কে শ্রীরঙ্গপত্তনমের সন্ধির ফলে সীমানার দিক থেকে লাভবান হয়নি? এটি হয়নি ব্রায়ার ভোসলে। আচ্ছা, জীবকে উল্লেখিত আছে আদি বৌদ্ধ সাহিত্য হিসাবে? এটি হচ্ছে চিকিৎসক হিসাবে। অসংখ্য বংশের শাসক অজাতশত্রুর পুত্র ছিলেন, কার পুত্র ছিলেন? বিম্বিসার। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার যখন ভারত আক্রমণের সময় মগধের কোন বংশ রাজত্ব করেছিল? নন্দ বংশ। নেক্সট কোশ্চেন, প্রাচীন অবন্তী রাজ্যের রাজধানীর নাম কি ছিল? উজ্জয়িনী। আচ্ছা, উত্তর বিহারের প্রাচীন নাম কি? ভাজ্জি। আচ্ছা, শিবাজির পারিবারিক যে বাসস্থান সাতারা কত সালে ব্রিটিশদের দ্বারা সংযুক্ত হয়? হচ্ছে 1848 সালে। নেক্সট কোশ্চেন, কোম্পানির ক্ষতিপূরণ বাবদ কোন সন্ধি অনুযায়ী টিপু সন্তানদের কলকাতায় বন্দী করে রাখা হয়েছিল? এটা ছিল শ্রীরঙ্গপত্তনমের সন্ধি। আচ্ছা, মুঘলরা ফলের আমদানি করত কোথা থেকে? হচ্ছে সমরকন্দ থেকে আমদানি করত। কোন মুঘল রাজপুত আবুল ফজলকে হত্যা করেছিল? করেছিল সেলিম। নেক্সট কোশ্চেন, মনসব মনসবের অর্থ কি? হচ্ছে কি পদমর্যাদা। ঠিক আছে। আচ্ছা, মুঘল সম্রাট আওরঙ্গজেব কত সালে মারা যান? 1707 খ্রিস্টাব্দে। কোন মুঘল সম্রাট জিজিয়া কর রদ করেন? আকবর জিজিয়া কর রদ করেছিল। আচ্ছা, কোন সন্ধির ফলে ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল? এটি হয় ম্যাঙ্গালোর সন্ধির ফলে। কোন যুদ্ধটি সমাপ্ত হয়েছিল শ্রীরঙ্গপত্তনমের সন্ধির মধ্য দিয়ে? তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। আচ্ছা, কত সালে সম্রাট জাহাঙ্গীর মারা গিয়েছিল? 1627 সালে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন আইনের দ্বারা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেয়? চার্টার চার্টার অ্যাক্ট চার্টার অ্যাক্ট 1833 আইন দ্বারা। নেক্সট কোশ্চেন, কার বিরুদ্ধে যুদ্ধের জন্য ঔরঙ্গজেব মোকাররব খাঁকে পাঠিয়েছিল? শম্ভুজি। নেক্সট কোশ্চেন, মাইসোরের প্রাসাদটি কোন রাজবংশের বাসভবন ছিল? এটি হচ্ছে
ওয়াদেয়ার। নেক্সট কোশ্চেন, ভোপালের কোন নবাব 1868 থেকে 1901 সাল পর্যন্ত শাসন করেছিলেন? শাহজাহান বেগম। নিম্নের কোন রাজ্যটি নবাবের ভুল পরিচালনার অজুহাত দেখিয়ে ব্রিটিশরা দখল করে? অযোধ্যা। ভারতবর্ষে দাস প্রথা নেই বলে মন্তব্য করেছিলেন কে? এটি করেছিলেন মেগাসথেনিস। কোন মৌর্য সম্রাটকে গ্রিকরা অমৃতঘাত বা সত্য নিধনকারী উপাধি দিয়েছিলেন? বিন্দুসার। নেক্সট কোশ্চেন, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য। প্রায় 600 বছর পরিত্যক্ত থাকার পরে কবে সাঁচি আবিষ্কৃত হয়েছিল? 1818 সালে। ব্রাহ্মী ও খরচ লিপির পাঠোদ্ধার কে করেন? জেমস প্রিন্সেপ। আস্তাবঙ্গী অনুসারে অশোকের প্রিয় দেবতা ছিলেন কে? না, শিব। মধ্যযুগের বংশগত সৈন্যরা কি নামে পরিচিত? না, মৌলা নামে পরিচিত, মৌলা। নেক্সট কোশ্চেন, চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে আরোহণ করেছিলেন কে? কে করেছিলেন? করেছিলেন বিন্দুসার। নেক্সট কোশ্চেন, কলিঙ্গরাজ খারবেল কোন ধর্ম গ্রহণ করেছিলেন? তিনি করেছিলেন জৈন ধর্ম। নেক্সট কোশ্চেন, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? বৃহদ্রথ। নেক্সট কোশ্চেন, অশোক কোন বৌদ্ধ ভিক্ষুক দ্বারা প্রভাবিত হয়েছিলেন? উপগুপ্ত। পাটনা শহরের প্রাচীন নাম কি? পাটলিপুত্র। প্রাচীন ভারতের কোন লিপিটি ডান থেকে বামে লেখা হতো? হচ্ছে খরচটি। বীরজির কাদের বীরজির কাদের কে ছিলেন, অর্থাৎ এই বীরজির কাদের কে ছিলেন? ইনি ছিলেন একজন অযোধ্যার নবাব। আচ্ছা, নেক্সট কোশ্চেন, শ্রীরঙ্গপত্তমের স্বাধীনতা বৃক্ষ স্থাপন করেছিলেন কে? এটি করেছিলেন টিপু সুলতান। আচ্ছা, 1799 সালে শ্রীরঙ্গপত্তনমের যুদ্ধে কোন শাসক পরাজিত হন? এটি হন টিপু সুলতান। নেক্সট কোশ্চেন, সরাগড়ির যুদ্ধ কবে হয়েছিল? 1897 সালে। সম্রাট কনিষ্ক এর সহকবি কে বুদ্ধ চরিত নামে পরিচিত? কে বুদ্ধচরিত পরিচিত? অশ্বঘোষ। পান্ড্য রাজবংশের রাজধানী ছিল কোথায়? মাদুরাই। নেক্সট কোশ্চেন, কুষাণরা মধ্য এশিয়ার কোন উপজাতির উত্তরসূরি ছিল? উত্তরসূরি হচ্ছে মহান ইউচি জাতির। আচ্ছা, কুষাণ বংশের বিখ্যাত রাজা ছিলেন কে? কনিষ্ক। শকাব্দ গণনা কার সময় পরিচিতি পায়? কনিষ্কের। আচ্ছা, কার রাজত্বকালে ভারতের উপর সিল্ক রুটে বা প্রেষণ পথ তৈরি হয়েছিল? কনিষ্ক। আচ্ছা, বুদ্ধের মূর্তি প্রথম নির্মিত হয় কোন শৈলীতে? না, গান্ধার শিল্পশৈলীতে, গান্ধার স্টাইলে। গান্ধার শিল্প শৈলীর সঙ্গে যুক্ত কে? হচ্ছে কনিষ্ক। বরাহমিহির কে ছিলেন? ছিলেন প্রাচীন ভারতের গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী। বৃহৎ সংহিতা গ্রন্থের লেখক কে? যে বরাহমিহির। কোন গুপ্ত সম্রাট সকারি উপাধি লাভ করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি লাভ করেছিলেন। কালের গুহা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র অবস্থিত। গুপ্ত বংশের সোনার মুদ্রা হিসাবে পরিচিত ছিল কি হিসাবে? দিনার। নেক্সট কোশ্চেন, শূন্যের ধারণার প্রবর্তক কে? আর্যভট্ট। সিদ্ধান্ত গ্রন্থের লেখক কে? আর্যভট্ট। রৌপ্য মুদ্রার ব্যবহার করেছিলেন গুপ্তরা কি নামে? রূপক নামে। চীনা পর্যটক ইউয়েন সাং ভারতে আসেন যার শাসনকালে, তিনি ছিলেন কে? হর্ষবর্ধন। নিম্নের কোন শাসক হর্ষবর্ধনের দক্ষিণ ভারত যাত্রার প্রবর্তন ঘটান? দ্বিতীয় পুলকেশী। বাংলার প্রথম সার্বভৌম স্বাধীন রাজা কে ছিলেন? শশাঙ্ক। নেক্সট কোশ্চেন, 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট এর কার্যকারিতা বিবেচনার জন্য ব্রিটিশ পার্লামেন্টে কোন আইন পাশ করেন, যেটি 1784 সালের ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইন হিসাবে পরিচিত? হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। পিটস ইন্ডিয়া অ্যাক্ট হিসাবে।
নেক্সট কোশ্চেন, 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? ছিলেন বালাজি বাজিরাও। কোন বছর বক্সার যুদ্ধ হয়েছিল? বক্সার যুদ্ধ হয়েছিল কবে, কোন সালে? 1764 সালে। 1773 খ্রিস্টাব্দে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। নেক্সট কোশ্চেন, ওয়াদিয়া রাজবংশ কোথায় রাজত্ব করত? মহীশূর। 1800 শতকে আওয়াধের প্রথম নবাব ওয়াজিদ কে ছিলেন? ছিলেন নবাব সাদাত খান। আচ্ছা, হিন্দুত্ব ধর্ম রক্ষক উপাধি গ্রহণ করেছিলেন কে? তিনি করেছিলেন শিবাজি। নেক্সট কোশ্চেন, খালসা কে স্থাপন করেন? গুরু গোবিন্দ সিং খালসা। কে ফরাসিদের সঙ্গে যুক্ত হয়েছিলেন? ফ্রান্স। টিপু সুলতান। প্রথম কোন ভারতীয় শাসক অধুনামূলক মুদ্রা নীতি গ্রহণ করেন? এটি হায়দ্রাবাদের নিজাম। নেক্সট কোশ্চেন, হায়সালা রাজ্যের রাজধানী ছিল কি? না দ্বার সমুদ্র। নেক্সট কোশ্চেন, আলভার্স কাকে বলা হয়? বিষ্ণুর উপাসককে বলা হয় আলভার্স। নেক্সট কোশ্চেন, বন্ধুদুর্গ কে ছিলেন? তিনি ছিলেন রাষ্ট্রকূটের প্রধান। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রকূটের প্রথমে রাজধানী ছিল কোথায়? রয়েছে ইলোরা। ইলোরা ছিলেন প্রথম রাজধানী রাষ্ট্রকূটদের। নেক্সট কোশ্চেন, রাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? তাঞ্জোরে অবস্থিত। তাঞ্জোরে। নেক্সট কোশ্চেন, দাবা খেলা কোথায় অবস্থিত হয়? কোথায় আবিষ্কৃত হয়? কোথায় আবিষ্কৃত হয়েছিল? প্রথমে এটি ভারতে হয়েছিল, ভারতে। নেক্সট কোশ্চেন, কোন চোল রাজা শ্রীলঙ্কা জয় করেছিল? রাজেন্দ্র চোল। মৃতক্ষরা গ্রন্থের লেখককে? বিজ্ঞানেশ্বর। সাতবাহন রাজ্যের গুরুত্বপূর্ণ বন্দর হলো কোনটি? না সোপারা। নেক্সট কোশ্চেন, পাল বংশের প্রথম শাসক কে ছিলেন? গোপাল। বাংলায় কলিগ্ন প্রথা কে চালু করেছিলেন? বল্লাল সেন। কবি জয়দেব কোন ভাষায় গীতগোবিন্দ রচনা করেছিলেন? সংস্কৃত ভাষায়। নেক্সট কোশ্চেন, কৌটিল্য তার অর্থশাস্ত্র আইনের কটি উৎস কথা উল্লেখ করেছেন? 4টি। মন্দির স্থাপত্যের আদলগুলি উত্তর ভারতে কি নামে পরিচিত? নাগারা। কোন শাসক মুদ্রায় নাম ও ছবি ব্যবহার শুরু করেন? ইন্দ্র গ্রিক। নেক্সট কোশ্চেন, বিপক্ষ মন্দির কর্ণাটকের কোন জেলায় অবস্থিত? বাল্লারি জেলায়। আচ্ছা, মহাবলীপুরমের পঞ্চরথ কোন বংশ স্থাপত্য? এটি পল্লব। পলাশযুদ্ধে বাধে কাদের সাথে? তারা হলো ক্লাইভ ও সিরাজ। নেক্সট কোশ্চেন, রণজিৎ সিংহকে রাজা বলি দেন কে? জামান শাহ। আজকে 100 দেখো, প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসনকালে? ওয়ারেন হেস্টিংস। তো ফ্রেন্ডস, আমি এভাবে তোমাদের কম্পিটিটিভ এক্সামে গাইড করে থাকি। তোমাদের প্রিপারেশনকে বেটার করার জন্য তোমাদের সবসময় থাকার চেষ্টা করি, তোমাদের গাইড করে থাকি। আর যারা এই যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে প্রতিটি আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। নেক্সট দেখো, টিপু সুলতান ভারত থেকে ব্রিটিশদের বহিষ্কারের জন্য নিচের কোন দেশ হতে সাহায্য চেয়েছিল? ফ্রান্স থেকে। ওয়ালগাঁও সম্মেলন কবে হয়েছিল? 1799 সালে। নেক্সট কোশ্চেন, মহারাজা রঞ্জিত সিংহের রাজধানী ছিল কোথায়? লাহোরে। আচ্ছা, টিপু সুলতান কোথাকার সিং নামে পরিচিত ছিলেন? মহীশূরের। আচ্ছা, টিপু সুলতান কোন ইঙ্গ মহীশূর যুদ্ধে ব্রিটিশদের কাছে পরাজিত হয়? তৃতীয়। জয়পুরের হাওয়া মহলের বাইরের দেওয়ালে কতগুলি জানলা আছে? 953টি। মহাবোধি মন্দির কোথায় অবস্থিত? বিহারে।
মণিমেখলাই এর লেখককে? মণিমেখলার লেখক হচ্ছে সাতনার। আচ্ছা, কোনারকের সূর্য মন্দির কে নির্মাণ করেন? প্রথম নরসিংহ। পঞ্চতন্ত্র কোন যুগে লেখা হয়? এটি হয় গুপ্ত যুগে। কোন যুগে প্রথম ভারতের মন্দির স্থাপনা শুরু হয়েছিল? গুপ্ত যুগে। নিম্নের কোন জায়গায় কৈলাস মন্দির অবস্থিত? ইলোরাতে অবস্থিত কৈলাস মন্দির। এই দেখো, রাজিয়া সুলতানা কার কন্যা ছিল? ইলতুৎমিশের কন্যা ছিল রাজিয়া সুলতানা। সুলতান মাহমুদের পিতার নাম কি? সবুকতুগিন। আচ্ছা, নেক্সট। তবাকত ই নাসিরি বইটি রচিত কে? মিনহাজ ও সিরাজ। নেক্সট কোয়েশ্চেন। টয়লেটের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1191 সালে। দিল্লির সুলতানি বংশের কয় প্রতিষ্ঠিত হয়? 1206 সালে। আমির খসরু কার শিষ্য ছিলেন? নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য ছিলেন আমির খসরু। সুলতান মাহমুদ কোথাকার শাসক ছিলেন? ছিলেন গজনী শাসক ছিলেন, গজনী শাসক ছিলেন মাহমুদ। দিল্লির প্রথম মুসলিম শাসক কে ছিলেন? ছিলেন কুতুবউদ্দিন আইবক। কোন বছর মোহাম্মদ বিন কাসেম সিন্ধ দখল করেন? 712 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন। চাষনামা কোন ভাষায় লেখা হয়েছিল? আরবি ভাষায় লেখা হয়েছিল। কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন কে? ইলতুৎমিশ। ইকতা শব্দটির অর্থ কি? না, বেতনের পরিবর্তে অঞ্চল হতে রাজস্ব আদায় বা ট্যাক্স আদায়। কোনটি নবী মোহাম্মদের বাণী প্রধান উৎস? কোরআন। রেহেলা গ্রন্থটি কে লেখেন? ইবন বতুতা। যোদ্ধা পেশোয়া নামে কে পরিচিত ছিলেন? প্রথম বাজিরাও। প্রথম বাজিরাও কোন বংশধর ছিলেন? পেশোয়া। টিপু সুলতান কোন ইঙ্গ মহিষী যুদ্ধে প্রাণ হারাছিলেন? চতুর্থ ইঙ্গ মহিষী যুদ্ধে মানে প্রাণ হারান। রঞ্জিত সিং নেতা ছিলেন কোথাকার? না, সুকাচুকিয়া মিশলের। নেক্সট কোয়েশ্চেন। কাউন্সিল অফ 12 ভাইস কে গঠন করেছিলেন? নানা ফড়নবিস হবে, ঠিক আছে, ফড়নবিস। আচ্ছা, বিষ্ণের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে হয়েছিল 1802 খ্রিস্টাব্দে। দিল্লির সৈয়দ বংশের প্রথম শাসক কে ছিলেন? খিজির খাঁ। দিল্লির রাজা এবং প্রশাসনিক প্রসঙ্গে মুক্তি শব্দ অর্থ কি? জমিদার বা ইকতা। দিল্লির সুলতানের শেষ শাসক কে ছিলেন? ইব্রাহিম লোদি ছিলেন শেষ শাসক। মোহাম্মদ বিন তুগলক পারদর্শী ছিল কিসে? না, হস্তলিপি। নেক্সট কোশ্চেন। কোন শাসক দোকানি মুদ্রার সঙ্গে পরিচয় ঘটান? মোহাম্মদ বিন তুগলক। ভারতের কোন রাজ্যে বিদর রাজ্য অবস্থিত? বিদর, কর্ণাটক। কোন ভারতীয় শাসক প্রথম সাবসিডিয়ারি অ্যালায়েন্স মেনে নিয়েছিলেন? হায়দার নিজাম। নেক্সট কোশ্চেন। গুরু নানকের অনুসৃত কে ছিলেন? মানে গুরু নানকের পরে কে গুরু ছিলেন? না, গুরু অঙ্গদ। যে মারাঠা নেতা হিন্দু সাম্রাজ্য স্থাপনের আদর্শের কথা বলেছিলেন মারাঠাদের? হচ্ছেন প্রথম বাজিরাও। এবার দেখো, দুই ভাই হরিহর ও বুক্কা কোন রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন? বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। কোন দেবতার নামে বিজয়নগরের রাজা রাজশাসন কার্য চালাতেন? না, বিরূপাক্ষ। নেক্সট দেখো, কোন বামনের শাসক রাজধানী গুলবার্গা থেকে বিদরে স্থানান্তরিত করেন? এটা হচ্ছে আহমেদ শাহ ওলি। বামনী রাজ্যে তারফের তাৎপর্য কি? প্রদেশ বা এলাকা। তুলুক রাজবংশ কোন সাম্রাজ্য বিস্তার করে? বিজয়নগর সাম্রাজ্য। বাংলার স্বাধীন সুলতানি প্রতিষ্ঠাতা কে ছিল? ইলিয়াস ইলিয়াস শাহ। 1767 থেকে 69 খ্রিস্টাব্দে হায়দার আলী এবং ব্রিটিশদের যে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল সেটি শেষ হয় কবে? মাদ্রাজ চুক্তির দ্বারা। নেক্সট কোশ্চেন। টিপু সুলতান শাসন করেন কোথায়? না, মহীশূরের।
যে কে বলেছিলেন সব লাল হয়ে জায়গা? রঞ্জিত সিং। কাকে শের ই পাঞ্জাব বলা হয়? এটা হচ্ছে রঞ্জিত সিং বলা হয় শের ই পাঞ্জাব। নানা ফডনবিসের প্রকৃত নাম কি? নানা ফডনবিসের নাম হচ্ছে পুরো নাম বালাজি জনার্দন বানু। নেক্সট কোশ্চেন, আদি গ্রন্থ কি? এটি হচ্ছে শিখদের একটি গ্রন্থ, ধর্মগ্রন্থ। নেক্সট কোশ্চেন, টিপু সুলতান ইংরেজ শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা যান। নিম্নের কোন ব্যক্তিত্ব সেই সময় ইংরেজ শক্তিকে নেতৃত্ব দিয়েছিল? লর্ড ওয়েলেসলি সেই সময় ইংরেজ শক্তিকে লিডারশিপ দিয়েছিল। 1850 সালে ব্রিটিশরা নিম্নের কোন কারণটি দেখিয়ে সম্বলপুর রাজ্যটি দখল করেছিল? না উত্তরাধিকারী ছাড়াই শাসকের মৃত্যু। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য রচনা করেন মাদার বসু। গুরু নানক কোন সালে জন্মগ্রহণ করেন? 1468 সালে। বিবিকা মকবরা ভারতের কোথায় অবস্থিত? এটি হায়দ্রাবাদে অবস্থিত। কাদের নয়নারস বলা হয় হতো? না যারা শিবের উপাসক ছিলেন। গুরুমুখী লিপির সাথে কে পরিচয় ঘটান? গুরু অঙ্গদ। কে শিখদের সামরিক জাতিতে পরিণত করেন? গুরু অর্জুন দেব সামরিক জাতিতে পরিণত করেন। চাণক্য অফ মারাঠা পলিটিক্স হিসাবে কে পরিচিত? নানা ফডনবিস। রোপারে কোন গভর্নর জেনারেল রঞ্জিত সিংকে সম্মানের সঙ্গে স্বাগত জানিয়েছিলেন? রোপারে এটা হচ্ছে উইলিয়াম বেন্টিং। শিবাজীর মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? হচ্ছেন শম্ভুজি। গুরু নানকের জন্মস্থান কোনটি? তালবন্দি। কে বলেছিলেন আসুন আমরা শুকনো গাছের গোড়ায় আঘাত করব এবং এবং ডালগুলি নিজেরাই পড়ে যাবে? ঠিক আছে, প্রথম বাজিরাও বলেছিলেন। মাইক্রোলিথ কি, যা আদিম মানুষ ব্যবহার করতো? এটি হচ্ছে পাহাড়ের অস্ত্র। আচ্ছা, অতরঞ্জি খেড়া বা অতরঞ্জি খেড়া এটি নামক প্রত্নতাত্ত্বিক যে স্থানটি কোথায় অবস্থিত? যে উত্তরপ্রদেশ বা ইউপিতে অবস্থিত। শেষ কোশ্চেন, কোন সময়কে ঐতিহাসিক গর্ডন চাইল্ড বলেছেন বিপ্লব? নিওলিথিক 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 এজ কে? আচ্ছা, ভারতীয় উপমহাদেশে প্রাচীন স্থায়ী কৃষিকাজের প্রমাণ কোথায় মেলে? মেহেরগড়ে। শকুন্তলাম কে লিখেছেন? কালিদাস লিখেছেন শকুন্তলাম। কোনটি প্রাথমিক প্রস্তর যুগের প্রধান হাতিয়ার? হাত কুঠার, ক্লিভার, চপার এগুলি। আচ্ছা, খরচু লিপি হতে উদ্ভূত কোনটি? না আরামাইক। আচ্ছা, ভারতবর্ষে হিমালয়ের দান কে বলেছেন? বলছেন কে এম পানিক্কর। নেক্সট কোশ্চেন, প্রথম কোন সভ্যতার মৃৎপাত্রে খোদাই বা অঙ্কন দেখা যায়? হচ্ছে চালকোলিথিক। চালকোলিথিক সভ্যতার। আচ্ছা, ভারতের কোন রাজ্যে হরপ্পার প্রাচীন অঞ্চল লোথালে অবস্থিত পাওয়া যায়? যে গুজরাটে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হরপ্পার বেশিরভাগ শিল কি দ্বারা নির্মিত? স্ট্যাটাইট নির্মিত। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় এলাকা কোনটি? রাখিগড়ি। নেক্সট কোশ্চেন, মেসোপটেমিয়ার রিপোর্টে সিন্ধু উপত্যকা অঞ্চল কি নামে পরিচিত? মেলুভা। নেক্সট কোশ্চেন, হরপ্পা নদীর কোন নদীর উপর অবস্থিত? রাভি নদীর মধ্যে রাভি নদীর উপর অবস্থিত। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন হরপ্পা ক্ষেত্রটি গুজরাটে অবস্থিত? লোথালে। লোথাল ক্ষেত্রটি। হরপ্পার কোন অঞ্চল ধান চাষ সঙ্গে যুক্ত? লোথাল। হরপ্পার ইট প্রধানত কি তৈরি ছিল? হাতের তৈরি। আচ্ছা, হিন্দু সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি? না নগর পরিকল্পনা বা নগর নগর প্ল্যানিং। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হরপ্পার লোকেরা ও দেশের
লোকেরা দেশের সঙ্গে বাণিজ্য করতো কোথায়? সুমের, মানে এটা কোন দেশের সঙ্গে, ঠিক আছে? হরপ্পা লোকেরা কোন দেশের সঙ্গে বাণিজ্য করতো? এটা হচ্ছে সুমের। আচ্ছা, মহেঞ্জোদড়ো কথাটির অর্থ কি? ইটের স্তূপ। ভারতের আবিষ্কৃত প্রাচীন শহরটি কোনটি? হরপ্পা। সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? ঋগ্বেদ। অথর্ববেদ কটি খণ্ড আছে? 20টি। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদের স্তবকগুলিতে কোন নদীর কথা উল্লেখ আছে? আছে সরস্বতী, আছে সরস্বতী, সরস্বতী। আচ্ছা, ঋগ্বেদের সবচেয়ে প্রভাবশালী দেবতা কে ছিলেন? ইন্দ্র ছিলেন সবচেয়ে প্রভাবশালী দেবতা। ইন্দ্রের কোন নদীটি পূর্বে বিতরণের পশ্চিমে ঝিলাম নামে পরিচিত ছিল? ঝিলাম নামে, মানে আগে ছিল বিতস্তা, এখন ঝিলাম হয়েছে, ঠিক আছে? আচ্ছা, উপনিষদগুলি সংকলিত হয়েছিল মোটামুটি কত খ্রিস্টাব্দে, খ্রিস্টপূর্বাব্দে? যদি 600 অব্দে, খ্রিস্টপূর্বাব্দে 600। আর্যরা প্রথমে কোথায় বসবাস করতো? সপ্ত সিন্ধু অঞ্চলে। ভারতের সবচেয়ে প্রাচীন দর্শন শিক্ষা কোনটি? সাংখ্য। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র কাকে উৎসর্গ করা হয়েছে? সাবিত্রীকে। বুদ্ধ সারনাথে তার 5 শিষ্যকে যে উপদেশ দিয়েছিলেন তাকে কি বলে? বলা হয় ধর্মচক্র প্রবর্তন। আচ্ছা, পঞ্চতন্ত্রের রচয়িতা কে? বিষ্ণু শর্মা। রিপিট কোশ্চেন, বিষ্ণু শর্মা। আচ্ছা, কোন সাম্রাজ্য প্রাচীন ভারতের যুদ্ধের সময় প্রচুর পরিমাণে হাতি ব্যবহার করতো বা হতো? কোন সাম্রাজ্যে? মগধে। গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেন, কি করেন? কুশীনগরে। আচ্ছা, ভারতের ইতিহাসে শ্বেতাম্বরবাদীরা কোন সম্প্রদায়ের মধ্যে পড়ে? এটি জৈন ধর্ম, জৈন ধর্ম। আচ্ছা, প্রভু বুদ্ধ ও মহাবীর উভয় মারা যান কার রাজত্বকালে? এটি অশোকের আমলে। কোন রাজ্যটি বুদ্ধের জীবনের সঙ্গে জড়িত? এটি মগধ, মগধের সঙ্গে জড়িত। ফ্রেন্ডস, এই ছিল আজ তোমাদের 200টি ভারতের ইতিহাস থেকে প্রশ্ন উত্তর, যেটা তোমাদের সবগুলি প্রিভিয়াস ইয়ার থেকে পিক করা হয়েছে। তোমাদের প্রিপারেশন গাইডটাকে সম্পূর্ণ ফলো করার জন্য, প্রিপারেশনকে বেটার করার জন্য। আর এভাবে তোমাদের আমি সম্পূর্ণ সিলেবাসটা কভার করার চেষ্টা করবো, আর একের পর এক তোমাদের কিন্তু ভিডিও পেতে শুরু করবে। আর তোমাদের একটু ছোট্ট রিকোয়েস্ট, যারা এই চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশনটি অন করে রাখবে, যাতে প্রতিটি ইনফরমেশন মানে ইনফরমেটিভ ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তোমাদের প্রিপারেশন টাইমে তোমাদের প্রতিটি ভিডিও তোমাদের কাছে মিস না হয়। তোমরা ভালো থাকবে, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংকস।